সুপ্রিয় শিক্ষার্থীরা, সালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আল্লাহ তাআলার রহমতে। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করতে আসছি, তোমরা হোয়াইট বোর্ডে লেখা দেখে বুঝতে পারছো এটা একটা কি হবে, বিক্রিয়া সম্পর্কিত আলোচনা। অর্থাৎ এটা হচ্ছে আমরা মূলত যেটা নিয়ে আলোচনা করবো তা হচ্ছে লাসাতেলীয় নীতি সম্পর্কে আলোচনা করতে আসছি, বুঝছো? তো এখানে যে বিক্রিয়াটা লিখছি তোমরা সবাই জানো, এটা হচ্ছে অ্যামোনিয়া গ্যাস, বুঝছো? শিল্পক্ষেত্রে সাধারণত লাসাতেলীয় নীতির উপর ভিত্তি করে কি করা যায়, পর্যাপ্ত পরিমাণ অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করা যায়। এই জন্য আমি এই বিক্রিয়াটা নিছি। তো তোমাদের হয়তো পরীক্ষাতে সরাসরি এই বিক্রিয়াও চলে আসতে পারে বা অন্য কোনো বিক্রিয়াও আসতে পারে। দেখো, এখন এখানের মধ্যে গ বা ঘতে একটা প্রশ্ন প্রায় হয়ে থাকে, তা হচ্ছে যে আম, সমীকরণ, এখানে যে বিক্রিয়াটা দিছে এটার উপর তাপ ও চাপের প্রভাব কি করো, ব্যাখ্যা করো, বুঝছো? তাপ ও চাপের প্রভাব ব্যাখ্যা করো। সাথে দেখো, আমরা জানি লাসাতেলীয় নীতি তিনটা নিয়ামকের উপর ডিপেন্ড করে, তা হচ্ছে কি, তাপ, চাপ ও ঘনমাত্রা, বুঝছো? তো লাসাতেলীয় নীতিটা কি, যদি এটা প্রশ্ন করা হয় তাহলে আমরা কি বলতে পারবো, তা হচ্ছে কি, কোনো বিক্রিয়ায় যদি এদের নিয়ামকতা তাপ, চাপ, ঘনমাত্রা যদি পরিবর্তন করা হয় তাহলে সাম্যাবস্থা এমন ভাবে পরিবর্তন হবে, ওটা কি হয়ে যাবে, ওটা যাতে তাপ, চাপ, ঘনমাত্রা এগুলাই কি করে, প্রশমিত করে, বুঝছো? সাম্যাবস্থাটা, দেখো, সাম্যাবস্থাটা এমন ভাবে পরিবর্তন হবে যাতে তাপ, চাপ ও ঘনমাত্রা ইত্যাদি পরিবর্তনের ফলাফল কি হবে, প্রশমিত হবে। অর্থাৎ এক কথা বলতে গেলে, কোনো বিক্রিয়া সাম্যাবস্থায় থাকাকালীন যদি তাপ, চাপ, ঘনমাত্রা ইত্যাদি নিয়ামক পরিবর্তন করা হয়, তবে সাম্যের অবস্থান এমনভাবে পরিবর্তিত হবে যেন তাপ, চাপ, ঘনমাত্রা ইত্যাদির পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। আশা করি বুঝছো। এখন দেখো, সাম্যাবস্থার উপর তাপের প্রভাব, আমরা এখানে তিনটা নিয়ামক সম্পর্কে পড়বো, তাপ, চাপ, ঘনমাত্রা। তো ফার্স্ট হচ্ছে তাপেরটা নিয়ে শুরু করতেছি, কারণ এটা একটু কি আছে, একটু বোঝার মতো আছে, বুঝছো? তাপের প্রভাব, দেখো আগে আমাদের বুঝতে হবে এটা কোন ধরনের বিক্রিয়া। দেখো, আমরা এখানে প্রশ্ন দেখে বুঝতে পারতেছি এটা একটা তাপোৎপাদী বিক্রিয়া, কারণ ডেল এর মান নেগেটিভ বলতে এটা তাপোৎপাদী বিক্রিয়া, আর ডেল এর মান পজিটিভ বলতে এটা তাপহারী বিক্রিয়া। দেখো, এটা হচ্ছে তাপোৎপাদী বিক্রিয়া, তাপোৎপাদী বিক্রিয়া, বুঝছো? তো এখান থেকে যদি আমরা যদি সংজ্ঞাটা বা এখানে যেটা বেসিক নিয়ম আছে, এটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া যদি তাপ দেওয়া হয় তাইলে কি হয়, সাম্য অবস্থা পিছনের দিকে সরে আসে। অর্থাৎ তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপ দিলে বিক্রিয়া পশ্চাৎমুখী হয়। পশ্চাৎমুখী বলতে, দেখো এখানে যদি তুমি যদি তাপ আরো দাও, এটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া, দেখবা যে বিক্রিয়াটা পিছনের দিকে আসতেছে। অর্থাৎ অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হচ্ছে না, দেখবা যে আবার কি হচ্ছে, নাইট্রোজেন ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হচ্ছে আলাদা আলাদা ভাবে, বুঝছো? এটা হইতে পারে। তো এখন দেখো, এটাকে দেখো, আমি যেটা বলছি, ভাইয়া যেটা বলছিলাম, তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপ দিলে কি হয়, বিক্রিয়া পশ্চাৎমুখী হয়। এগুলো হচ্ছে মনে রাখা একটু ট্রিকি আছে, যেহেতু এক্সামের আগে আমি চাচ্ছি একটা শর্টকাট দিয়ে কি করি জিনিসটা এক্সপ্লেন করার, বুঝছো? এটা বোঝানো। দেখো, এখন দেখো আমরা খেয়াল রাখবো যে, দেখো এ পাশে আমরা রাখবো কিসের মান, ডেল এর মান। এটা শুধুমাত্র শর্টকাট, তোমাদের অবশ্যই কি কি জানা থাকা লাগবে, যেটা এটার মেইন বৈশিষ্ট্য যেগুলা বা প্রধান পড়া যেটা ব্যাখ্যা যেটা, ওটা অবশ্যই কি রাখবে, জানা থাকা লাগবেই, বুঝছো? দেখো, এটা হচ্ছে ডেল এর মান লিখবো আমরা এখানে, আর এ পাশে লিখবো যে কি তাপ দিচ্ছি আমরা, বুঝছো? মানে তাপ বৃদ্ধি করতেছি নাকি কমাচ্ছি, এটা লিখবো এই পাশে। এখন দেখো, তাপ উৎপাদী বিক্রিয়া আমরা কি জানি, ডেল এর মান হচ্ছে যে নেগেটিভ। মনে করো তুমি তাপ দিচ্ছ মানে কি, এটা পজিটিভ না? তো আমরা বীজগণিতীয় যেগুলো সূত্র আছে এখানের মধ্যে কি জানি, আমরা প্লাস আর মাইনাস গুণ হলে কি আসে, মাইনাস আসে, এটা হচ্ছে ফলাফল। এখানে তুমি ফলাফল রাখো, বুঝছো? দেখো আমরা কি পাইছি তাইলে, তাপ উৎপাদী বিক্রিয়ায় যখন তাপ দিবা তখন কি হবে, ফলাফল মাইনাস আসছে, অর্থাৎ পশ্চাৎমুখী। সাম্য অবস্থা কি হবে, পশ্চাৎমুখী, বুঝছো? সাম্য অবস্থা পশ্চাৎমুখী হবে বা বিক্রিয়াটা পশ্চাৎমুখী হবে। এখন দেখো, এটা তাপ উৎপাদী বিক্রিয়া না, ডেল এর মান কি, নেগেটিভ। তুমি কি করতেছো, তাপ কমাই দিচ্ছ বা তাপ সরিয়ে নিচ্ছ, তাহলে কি হবে, মাইনাসে মাইনাসে কি হয়, প্লাস হয়, তাহলে এটা কি হবে, সম্মুখমুখী, বুঝছো? এটা হবে যে সম্মুখমুখী। তো আশা করি এখান থেকে বুঝতে পারছো যে আমরা এটা কেমনে, এটা হচ্ছে জাস্ট একটা শর্টকাট, যেটা তুমি পরীক্ষা হলে এটা কিন্তু সরাসরি লিখতে পারবা না কখনোই। তুমি পরীক্ষা হলে কি করবা, অবশ্যই সম্পূর্ণটা লিখবা। তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপ দিলে বা তাপ বৃদ্ধি করলে বিক্রিয়া পশ্চাৎমুখী হয়, বুঝছো? অর্থাৎ বিক্রিয়কের দিকে চলে আসে। আর যদি তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপ যদি হ্রাস করো, বিক্রিয়া কি হবে, সম্মুখমুখী হবে, বুঝছো? তোমরা আশা করি বুঝছো। এটা সরাসরি পরীক্ষায় লিখবা না, তোমরা জাস্ট এটা রাফে লিখতে পারো এবং পরবর্তীতে কি করতে পারো, ওই যে যেটা আমি মুখে বলছি এখন ওইটা কি করতে পারো, যেখানে উত্তর লিখবো এখানে ওইটাই লিখতে হবে অবশ্যই। দেখো, এরপর দেখো যদি তাপহারির কথা আসতো, দেখো যদি তাপহারির কথা বলতো, এটা যদি বিক্রিয়া, যদি তাপহারি বিক্রিয়া হইতো একটা, অর্থাৎ ডেলেচা মান যদি পজিটিভ আসতো, দেখো যদি তাপহারি বিক্রিয়া হয়তো কি করতা, দেখো এ পাশে আমরা কি লিখছি, ডেলেচা মান লিখছি, তো তাপহারি বিক্রিয়া ডেলেচা মান কি পজিটিভ হয়।
এই পাশে আমরা কি দিব, এখানে আমরা হচ্ছে তাপটা দিব, তাপ বৃদ্ধি করতেছি নাকি হ্রাস করতেছি। এখন দেখো আমরা কি করছিলাম, গুণ করছিলাম না এর আগে। এখন দেখো তাপ তাপ হারে বিক্রিয়া যদি তুমি তাপ দাও, তাপ যদি আরো দাও, তাহলে কি হবে, বিক্রিয়া সম্মুখমুখী যাবে, বুঝছো, সম্মুখমুখী। আর যদি তাপ হারে বিক্রিয়ায় ডাইরেকশন মান কি হয়, পজিটিভ হয়। তুমি যদি তাপ সরিয়ে নাও বা তাপ হ্রাস করো, বিক্রিয়া কি হবে, পশ্চাৎমুখী হবে। মাইনাস বলতে পশ্চাৎমুখী। তো আশা করি বুঝছো এখান থেকে যা বোঝাতে চাইছি। অর্থাৎ এটা একটা শর্টকাট প্রক্রিয়া, বারবার বলতেছি, এটা কিন্তু পরীক্ষা হলে ডিরেক্ট লিখতে পারবা না কখনোই। এটা শুধুমাত্র মনে রাখার জন্য একটা ট্রিক্স, বুঝছো, এটা আর কিছুই না। তো আশা করি তোমরা বুঝছো। তাপ হারে বিক্রিয়ায় যখন তুমি তাপ দেখো, তাপ হারে বিক্রিয়া যখন তাপ দিবা, তখন বিক্রিয়া কি হবে, সম্মুখমুখী হবে, অর্থাৎ উৎপাদ বৃদ্ধি পাবে। আর যখন তাপ হারে বিক্রিয়া কি করবা, তুমি তাপ সরিয়ে নিবা, হ্রাস করবা, তখন বিক্রিয়া পশ্চাৎমুখী হবে। আশা করি সম্পূর্ণ টপিকটাই বুঝতে পারছো, অর্থাৎ তাপের প্রভাবটা বুঝতে পারছো। এখন দেখো তাপের প্রভাবের পরে আমরা কই যাব, আমরা যাব যে চাপের প্রভাবে। সাধারণত তাপ ও চাপের প্রভাব এই দুইটার উপর থেকে কি হয়, কোয়েশন হয়। দেখো চাপের প্রভাব বুঝতে হলে তোমার থেকে এখানে মোলার নাম্বার যেটা আছে সামনে মূল সংখ্যা, তা সম্পর্কে জানতে হবে। এখানে দেখো, এখানে মূল সংখ্যা কত, 1, বুঝছো, এখানে মূল সংখ্যা হচ্ছে যে 1, আর এখানে 3, এখানে কত, 2। তাহলে দেখো বিক্রিয়কের টোটাল মূল কত, এখানে আছে 1 নাইট্রোজেনের সাথে, এখানে হাইড্রোজেনের সামনে কত আছে, 3 আছে, তাহলে টোটাল করলে 4 আছে, বুঝছো। তাইলে বিক্রিয়ক কত মোল, এখানে টোটাল 4 মোল। আর এদিকে দেখো উৎপাদ কত, উৎপাদ হচ্ছে 2, এখানে আশেপাশে আর কিছুই নেই, বুঝছো। তাইলে আমরা কি বুঝতে পারতেছি, বিক্রিয়কের মূল সংখ্যা বেশি উৎপাদের মূল সংখ্যা হতে, বুঝছো। তো এখন দেখো চাপেরটা হচ্ছে যে চাপ বৃদ্ধি করলে, চাপ বৃদ্ধি করলে দেখো চাপ বৃদ্ধি করলে সাম্যাবস্থা বা বিক্রিয়া কম মূলের দিকে ধাবিত হয়, কম মূলের দিকে কি হয়, ধাবিত হয় বা যায়। দেখো এটা কি জিনিস বলতেছে, মনে করো তোমরা যদি এমনি মনে রাখতে চাও, মনে করো একটা রুমের মধ্যে কি হয়, অনেকগুলো মানুষ আছে, আরেকটা রুম একদম খালি, বুঝছো। এই দুইটা মনে করো এই সিচুয়েশনটা একটু খেয়াল করো। মনে করো একটা রুমে অনেক মানুষ, আর অন্য রুমে কি হচ্ছে, মানুষ খালি। তো তুমি যদি যে রুমে মানুষ বেশি আছে, রুমে যদি চাপ বৃদ্ধি করো, দেখবে যে মানুষগুলো কি হচ্ছে, যে রুমে কেউ নাই বা অল্প মানুষ, ওইখানে চলে যাবে না। ব্যাপারটা অনেকটা এই টাইপের। এটা জাস্ট এমনি মনে রাখার জন্য বলতেছি, যাতে মনে থাকে। দেখো এখানে কি হচ্ছে, তুমি যখন চাপ বৃদ্ধি করছো, যেদিকে বেশি মূল ছিল ওই দিক থেকে কোন দিকে যাবে, কম মূলের দিকে যাবে। তাহলে দেখো আমরা এই বিক্রিয়ায় যদি চাপ বৃদ্ধি করা হয়, দেখবা যে কি হচ্ছে, বেশি বেশি কি উৎপন্ন হবে, অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হবে। কারণ কি, সাম্যাবস্থা বা বিক্রিয়াটা কোন দিকে যাবে, সম্মুখমুখী হবে। এ পাশে বলতে সম্মুখমুখী, বুঝছো। এখন বুঝছো জিনিসটা, কারণ এদিকে কি, এদিকে হচ্ছে মূল সংখ্যা 4, এদিকে হচ্ছে মূল সংখ্যা 2। তাহলে তুমি যদি চাপ বৃদ্ধি করো, তাহলে কি হবে, বিক্রিয়া কম মূলের দিকে ধাবিত হবে, অর্থাৎ বেশি হতে কম মূল আর কি, বেশি হতে কম মূলের দিকে, বেশি হতে কম মূলের দিকে কি হবে, ধাবিত হবে বা যাবে। আর হচ্ছে যদি চাপ হ্রাস করো, চাপ হ্রাস করলে বিপরীতটা হবে অবশ্য। দেখো চাপ হ্রাস করলে, চাপ হ্রাস করলে কি হবে, দেখবা যে কম মূল হতে বেশি মূলের দিকে যাবে, বুঝছো। যেমন তুমি যদি চাপ হ্রাস করো, এখানে দেখবা যে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন না হয়ে দেখবা যে বিক্রিয়াটা এদিকে সরে আসতেছে সাম্যাবস্থা, এবং কি হচ্ছে, নাইট্রোজেন আর হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হওয়া শুরু করতেছে, বুঝছো। তো আশা করি বুঝছো এটাও। এরপর দেখো আমাদের লাস্ট যেটা আছে, ওইটা হচ্ছে যে তাপ, চাপ এবং আরেকটা হচ্ছে ঘনমাত্রা। ঘনমাত্রা সাধারণত তোমাদের প্রশ্নে যেটা দেখছিলাম, তা হচ্ছে বেশিরভাগ সময় তাপ ও চাপের প্রভাব সম্পর্কে আলোচনা করতে বলে। এখন দেখো ঘনমাত্রার প্রভাব, ঘনমাত্রা হচ্ছে কি জানো, তুমি যদি বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি করো, দেখো বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি করলে, বিক্রিয়কের যদি ঘনমাত্রা বৃদ্ধি করো, তাহলে দেখবা যে বিক্রিয়াটা সম্মুখমুখী হয়েছে, অর্থাৎ উৎপাদ বৃদ্ধি পাবে। আর যদি উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি করো, তাহলে কি হবে, এটা বৃদ্ধি করলে কি হবে, বিক্রিয়াটা পশ্চাৎমুখী হবে, অর্থাৎ বিক্রিয়কের দিকে চলে আসবে আর কি, বুঝছো জিনিসটা। তো আশা করি বুঝছো, এটা একদম সহজ। ঘনমাত্রা তুমি যদি বিক্রিয়কেরটা বাড়াও, তাহলে উৎপাদ বৃদ্ধি পাবে, অর্থাৎ সম্মুখমুখী হবে। আর যদি উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি করো, তাহলে বিক্রিয়াটা পশ্চাৎমুখী হবে, বুঝছো, ব্যাকওয়ার্ড চলে আসবে। তো আশা করি বুঝছো। আমি জাস্ট অল্প সময়ের মধ্যে দেখো ঘন লাসাতেলের নীতির এখান থেকে কিন্তু প্রশ্ন হয় তোমাদের, বুঝছো, বারবার প্রশ্ন হয় এখান থেকে। তো তোমাদের তো সামনে কেমিস্ট্রি 2 এক্সাম, তো ওইখানের মধ্যে কিন্তু রাসায়নিক বিক্রিয়া এই চ্যাপ্টারের একটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে কি, লাসাতেলের নীতি। আমি চাইছি অল্প সময়ের মধ্যে কি করতে, জিনিসটা তোমাদেরকে বুঝিয়ে দিতে, একটা শর্টকাট ইউজ করে। বিশেষ করে তাপেরটা হচ্ছে কি, অনেকে বলে যাও, অনেকে আমাকে বলছে যে ভাই এটার জন্য কি কি করে মনে রাখা যায়। তো আমরা তো যারা FRC 2.0 এই বেচে যারা আসো, ওরা তো জানোই, মানে
এগুলো কিন্তু এখানে প্রত্যেকটা ধরে ধরে মানে একদম রেকর্ডেড ক্লাসের মাধ্যমে কি করা হয়েছে, বোঝানো হয়েছে। তো তোমরা যারা শেষ মুহূর্তে একটা ভালো প্রস্তুতির জন্য চাচ্ছ, তারা চাইলেও ওই বেচে এনরোল করতে পারতেছো। বা এরকম আমরা কিন্তু এরকম ফ্রি যেগুলো ইম্পর্টেন্ট টপিক সেগুলোর উপর কিন্তু আমরা ক্লাস দিয়ে যাচ্ছি। চাইলে ওই ক্লাসগুলো করলে কি হবে, প্রস্তুতিটা গোছানো হবে ইনশাল্লাহ তোমাদের। সো তোমাদের সাথে পরবর্তী কোনো একটা ইম্পর্টেন্ট টপিকে দেখা হবে ইনশাল্লাহ। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।